সুপ্রিম কোর্টেও গেছি, পথেও আছি, আপনাদের সাথেও আছি এবং আপনারা যতদিন লড়াইয়ের ময়দানে থাকবেন আমাদের এসটিএ শিক্ষক সংগঠন আপনাদের সঙ্গে সাথে পিছনে সামনে সর্বত্র থাকবে। বন্ধুগণ, সময় খুব কম, সমস্যা আপনারা সকলেই জানেন, সমস্যার গভীরতা বোঝাবো না। যেটা বলতে চাই, ভয়ঙ্কর এই পরিস্থিতিটা বুঝতে হবে। আগামী 7টা-10টা দিন আমাদের হাতে, আর একটা দিনও কিন্তু বেশি নেই। এখন একমাত্র প্রতিটি যোগ্য শিক্ষককে যদি বাঁচাতে হয় তাহলে সেটা পারে এই রাজ্য সরকার যোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্টে প্রকাশ করে, যেটা রায়ের মধ্যে রয়েছে। তাহলে এই রায়ে আমরা যদি মনে করি ওনারা আছেন, কিছুজন গেছেন, সরকার চাপে পড়েছে, বিরোধী দল অনেক কিছু বলছে, তাহলে হয়তো আমাদের দিদিমণি গিয়ে সেখানে আমাদের যোগ্য লিস্ট দিবেন, দিতে পারে না, দিবেন না। এ ছলনা বহুদিন ধরে আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আমরা ইন্ডোর স্টেডিয়ামে আরেক ছলনা দেখলাম। কোন মুখে কোন সাহসে বলতে পারেন আমি অযোগ্যদের দেখব? সেই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই, আমরা বয়কট করতে চাই মুখ্যমন্ত্রীকে। এই মুখ্যমন্ত্রীকে আমরা বয়কট করতে চাই, শিক্ষিত সমাজ বয়কট করতে চাই। অযোগ্যদের দেখার কথা এই পশ্চিম বাংলায় আপনাকে কোনো ভোটার, কোনো নাগরিক ওই অযোগ্যদের দেখার জন্য পাঠায়নি। তাই যোগ্যদের দেখার দায় দায়িত্ব উনি নিবেন না। নিবেন কখন? যদি আমরা জীবন সঁপে দিয়ে যেমন করে আজকে ডিআই অফিসে তাড়ালোক করেছেন আপনারা, নিবেন তখন যখন আমরা ডিএম অফিস বন্ধ করতে পারবো, যখন আমরা নবান্ন ঘিরতে পারবো, যখন আমরা ওনার বাড়িটাকে ঘিরে দিতে পারবো। ঘিরব শিক্ষকরা, ঘিরবেন আমাদের আত্মস্বজনরা, ঘিরবে আমাদের সন্তানরা। এই মোটিভ যদি আমাদের একটা সেকেন্ডের জন্য মাথার থেকে নেমে যায় তাহলে কিন্তু যোগ্য লিস্ট কিন্তু জমা পড়বে না, তাহলে যোগ্য লিস্ট জমা পড়তে পারে না। যদি আমাদের এই মরণপণ লড়াইয়ের বিন্দু মাত্র স্খলন মন থেকে যদি আমাদের হয়, ফলে রাস্তায় থাকতে হবে, সপরিবারে থাকতে হবে এবং যথার্থ সংগঠন যারা আপনাদের সমর্মিতা দেখাবেন, যারা আপনাদের সমর্থন করি বলছেন, তাদেরকে কাছেও যেতে হবে। তাদের মৌখিক বার্তা নয়, বাস্তব কার্যকারী তাদের বক্তব্য চাই, পদক্ষেপ চাই। কারণ আমরা শিক্ষক, আমরা জানি তোমার মুখ আর মুখোশ, তোমার সামনে আর পিছন চিনতে আমরা জানি, আমরা সমাজকে এগুলো চেনাই। ফলে যথার্থ আন্দোলনের শক্তি আমাদের সঙ্গে থাকলে আমরা সবাইকে ওয়েলকাম করবেন আপনারা। এবং সমস্ত রাজনীতির ঊর্ধ্বে যদি না উঠতে পারেন, নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক যা পরিচয় আছে সেগুলোকে আপাতত নিজের ক্যারিয়ারের জন্য, নিজের চাকুরির জন্য, নিজের সন্তানের মুখের দ্বীপের দিকে দিব্যি দিয়ে আপনি ততদিন পর্যন্ত ঝান্ডাটা ভুলুন, যতদিন না আপনার কাছে যোগ্য হিসাবে স্বীকৃতিটা পকেটে আসছে, ততদিন সমস্ত ঝান্ডাকে বয়কট করতে হবে, সমস্ত নেতাদের বয়কট করতে হবে। আপনি আন্দোলনে আসুন, আন্দোলনের পক্ষে কথা বলুন। কারণ রাজ্য সরকার যেমন করে আমাদের দীর্ঘদিন বাহানা করে যোগ্য লিস্ট দেয়নি, কারণটা আপনারা জানেন। লক্ষ কোটি টাকা আগে তারা নিয়েছেন সেই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। ওই ইচ্ছা মতো এই পরিষ্কার পরিশুদ্ধ চালে কাকর মিশিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিষ্কার চালে কাকর মিশিয়ে দিয়ে ভাবে চালিয়ে দিয়ে বলেছিলেন। তাহলে একদিকে যেমন রাজ্য আমাদের কাছে বিক্রি করেছে, তেমনি অত্যন্ত দুঃখের হলেও অসাংবিধানিক কথা হলেও একথা বলতে হয়, সংবিধানের সুপ্রিম কোর্ট আমাদের যে রায় দিয়েছেন সেই রায় বাস্তবে বেআইনি রায়। আমাকে তুমি দোষ দেখাতে পারছো না, অযোগ্য প্রমাণ করতে পারছো না, শাস্তি দিতে পারো কোন আইনে? ভারতবর্ষের সংবিধান, ভীমরাও আম্বেদকরের সংবিধান, এ সংবিধানের কোথায় লেখা আছে প্রধান বিচারপতি দেখিয়ে দিতে পারবেন যে তার কোনো দোষ নেই, তাকে শাস্তি দেওয়া যেতে পারে? তাহলে সুপ্রিম কোর্টও বিট্রে করেছে, করতে পেরেছে কেন? এই যে বিশুদ্ধ চালে কাকর মিশানোর সময় আমরা তাদের গলা টিপে ধরতে, হাত চেপে ধরতে পারিনি বলে আজকে শেষ সময়, মাত্র 7 থেকে 10টা দিন, এই 10টা দিনে অচল করে দিতে হবে সমস্ত প্রশাসনিক জায়গা। 10টা দিনের পর 20টা দিনে আপনি জীবনটা দিয়ে দিলেও কিছু করা যাবে না, জীবনটা নিয়ে নিলেও সেই যোগ্যদের চাকরিটাকে জীবন
দিলেও চাকরি ফিরে পাবেন না, সময় পেরিয়ে গেলে জীবন নিয়ে নিলেও পাবেন না। চাকরি রক্ষা করতে হলে এই কোটা দিয়ে রাস্তায় নামতে হবে। আমাদের কেন্দ্রের প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার সকলেই বিরুদ্ধে দেখেছেন। এর বিরুদ্ধে আমাদের লড়াই এবং লড়াইয়ের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করানো, এটাই আমাদের পথ। এটাই এখন আমাদের দিন রাতের কথা, দিন রাতের স্বপ্ন। সংগঠিত হবেন, সংগঠিত হয়ে রণনীতি কৌশল করুন। আপনারা চরমপন্থার কথা বলেছেন, সেটা আজকে তালা দিয়ে শুরু করেছেন। এই চরমপন্থী আপনাদেরকে চরম বার্তা পৌঁছাতে হবে। যে বার্তার মধ্যে হয়েছে আমরা দাবি করছি বলতে এটা না, এটা প্রমাণিত হয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে, তার মধ্যে সিবিআই তদন্তের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। তাহলে আমার বলার উদ্দেশ্য যেখানে সিবিআই তদন্তের হয়েছে এটা প্রমাণিত হচ্ছে এবং সিবিআই তদন্তের উপর ভিত্তি করে এই প্যানেলটাকে ক্যান্সেল করা হচ্ছে। যে সিবিআই তদন্তে আমাদের এগেনস্টে কোনো এলিগেশন নেই, তাহলে আমাদেরকে সেই সিবিআই তদন্তের উপরে কেন আমাদের চাকরিটা রাখা হবে না, সেটাই আমাদের আবেদন। আমাদের এই সম্মানহানির জন্য দায়টা সেই সমস্ত মানুষের যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের মানে যথাপযুক্ত শাস্তির আবেদন জানাচ্ছি। আমার নাম কৈলাস বাবু, আমার হচ্ছে রঘুনাথপুর হাই স্কুল। চাকরি ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বলছি